একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সম্মিলিত সনাতন পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, ৭১কে যারা ভুলতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। সতর্ক করেন, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেবে না সরকার। ধর্ম নিয়ে বিভাজন তৈরির অপতৎপরতা ঠেকাতে অঙ্গীকারবদ্ধ প্রশাসন বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায় চৌধুরী। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উগ্রবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সরকার বলেও জানান তিনি। আমি পেছনে ফিরে তাকাতে চাই না, এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগুতে পারি না। আমরা সামনের দিকে এগুতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমতার বাংলাদেশ গড়তে হবে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। আমাদের ১৯৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা ২৪কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না। অধিকার আদায়ে হিন্দু ধর্মাবলম্বীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন সারা দেশে চাঁদাবাজদের পুনর্বাসন করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এমন কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয়, এই অর্জন দেশের জনগণের। খায়রুল ইসলামের রিপোর্ট। জামায়াতে ইসলামী শ্রমিক শাখা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। রাজধানী সহ সারা দেশের জামাত সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা যোগ দেয় এই সম্মেলনে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণভোটের রায় বাস্তবায়ন যদি না হয়, আমরা পার্লামেন্টের ভিতরেও কথা বলবো আর বাইরেও কথা বলবো, যেখানে স্পিকারের অনুমতি নেওয়ার দরকার হয় না। বক্তৃতায় জামায়াতের আমির বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন, যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া আনার, মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হলো। প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু চললে তাহলে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্নও রাখেন তিনি। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, ৫ মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া, তিনি তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারা এটা বন্ধ হয় না কেন? গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা, এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সড়ক পরিবহন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সিলেটের কোম্পানিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি কথা বলেন। সার্জিস জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ক্ষমতায় গিয়ে একই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করলে জনগণ তা মেনে নেবে না। এ সময় দেশের বিদ্যমান অর্থনৈতিক স্থবিরতা ও কূটনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ টেনে দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সীমান্ত হত্যা নিয়ে কথা বলছে না সরকার।
এদিকে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফলে আসুক আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। আগামী 1.5 মাসের মধ্যে জুলাই মানবতাবিরোধী অপরাধের 7 থেকে 8টি মামলার রায় হতে পারে। এর মধ্যে ওবায়দুল কাদের ও মাহবুবুল আলম হানিফ সহ 4টি মামলার রায় হবে আগামী মাসে। তদন্ত শেষে বেশ কয়েকটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে আগস্টেই। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, আওয়ামী শাসনামলে সারা দেশে ক্রস ফায়ার ও গুমের মামলাগুলো শিগগিরই বিচারের পর্যায়ে আসবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 62 জনের সাজা হয়েছে। চলমান প্রায় 40টি মামলার মধ্যে রায়ের জন্য অপেক্ষমান রয়েছে 2টি। আগামী মাসে অন্তত 7টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আরও কয়েকটি মামলার। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আগামী 2 মাসে বেশ কয়েকটি মামলার রায় হতে পারে। 2 নম্বর ট্রাইব্যুনালে এখন 2টি মামলার জাজমেন্ট প্রায় অপেক্ষমান। একটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। 2টি মামলা প্রায় শেষ পর্যায়ে, এখন সামিং আপ পর্যায়ে আছে। 4টা মামলার জাজমেন্ট আমরা আশা করতেছি আগামী মাসে হয়ে যাবে। আরও কয়েকটি মামলা একেবারেই বিচারের শেষ পর্যায়ে আছে, সেগুলোও কিন্তু আগামী মাসেও হতে পারে, অথবা যদি কোনো কারণে দেরি হয় তাহলে তার পরের মাসে প্রথমার্ধেই সেই মামলার জাজমেন্টগুলো হয়ে যাবে। আরও বেশ কয়েকটি মামলা, 7-8টি মামলা, সেখানেও ইনভেস্টিগেশন প্রায় শেষ পর্যায়ে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার 17 বছরের শাসনামলে সারা দেশে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। সেগুলোকে ক্রমান্বয়ে বিচারের আওতায় আনা হচ্ছে। বিচার করা হবে সব গুমের ঘটনারও। সারা বাংলাদেশে অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ যেগুলো ক্রস ফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে, সেই কেসগুলোও কিন্তু আমরা হাতে নিয়েছি, ইনভেস্টিগেশন করব এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করব। এরকম আরও অনেকগুলো আছে, বিশেষ করে আমাদের যে গুমের কেসগুলো আছে সেখানে ইলিয়াস আলী আছে, আমাদের সুমন আছে, বা এরকম আমরা 5টা কেস এখন আমরা হাতে নিয়েছি। যে 5টা কেস আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে সেগুলো আমরা বিচারের সম্মুখীন আমরা করব এবং পর্যায়ক্রমে গুমের সবগুলো মামলায় আমরা নিয়ে আসব। চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী 1 ও 8 জুলাই ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা। এরপর পরিদর্শন করবেন সুন্দরবনের ঝালকাঠি অংশের গুমচর এবং মুন্সিগঞ্জ সার্কিট হাউজের পেছনে থাকা গণকবর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।